গ্রিড নিয়ে আমরা দেখবো, সমস্যা নাই। তো চলো, আমি স্ক্রিন শেয়ার দিছি, দেই নেই মনে হয়, না দিয়ে নেই। ওকে, ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ? আজকে পুরা কাজটা আবার নতুন করে করবো, এ টু জেড। হ্যাঁ, গতকালকে যদি না বুঝে থাকো, আজকে সিএসএস ম্যাসোনারি হাইফেন ম্যাসো, ঠিক আছে, লেআউট। তো ওইগুলো আমরা জানি, বাকি জানি না যে আমরা এগুলো রিয়া করতে হয়, স্ট্রাকচার সাজাইতে হয়, এস্টিমেল। এটুকু আমরা জানি। বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ম্যাসোনারি যা না করে বলে সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ধরো আমাদের এখানে ডিজাইন আছে একটা জিনিস, আমরা অনলাইনে সার্চ করে শিখবো আজকে। হ্যাঁ, এখানে লিখো বুট স্ট্র্যাপ গ্রিড। হ্যাঁ, তুমি যখন বুট স্ট্র্যাপ গ্রিড লিখবা, বুট স্ট্র্যাপের গ্রিড সিস্টেমে গেলে দেখবা একটা কথা লেখা আছে। হ্যাঁ, এইগুলো দেখতেছো, ওয়ান কলাম, থ্রি কলাম, থ্রি কলাম, ওয়ান অফ থ্রি কলাম, তিন কলাম তিন কলাম। হ্যাঁ, এইখানে দেখো এই যে এইখানে 12 কলামের একটা ইয়ে আছে। আমরা যদি নিচে আসি, নিচে থাকার কথা। আচ্ছা, এইগুলো আপাতত বাদ দিলাম। তোমার আমি যদি এখানে গ্রিড দেখি, লেআউট। হ্যাঁ, সরি, এটা কোনটাতে আসছে? ওরে বুটস্ট্র্যাপ ফুরে চলে আসছে, এই জন্যই তো বলি ফেস্টটা লাগছে কোথায়। ওকে, দাঁড়া, ফেস্টটা লাগছে এইখানে। হ্যাঁ, ডক ফুরে চলে আসছে। হ্যাঁ, দেখতেছে এখন? আচ্ছা ঠিক আছে। এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সাইট, এটা সিএসএস একটা ইয়া ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এর একটা গ্রিড মেনটেন করে। হ্যাঁ, তুমি যদি লিখো সিএসএস কলাম, হ্যাঁ, এখন তুমি কলাম লিখো, এই যে কলামস লেখা আছে না, এটা 12 কলামের একটা ইয়া। কয় কলামের? 12 কলামের। এইখানে তুমি যদি নিচে আসো, এটা বলছে অন অফ থ্রি, অন অফ থ্রি, অন অফ থ্রি, মানে ওয়ান অফ থ্রি কলাম। হ্যাঁ, এই যে কলাম, এগুলো তোমার হচ্ছে টেম্পলেটিং করার জন্য। বললাম না যে আমরা ইজিলি টেম্পলেটিং করতে এইখানে দেখো এগুলো কলাম সাজানো আছে, এগুলো সব কলাম, ওয়ান অফ টু কলাম, ওয়ান অফ থ্রি কলাম। কিন্তু এটার গ্রিটেজ ইয়ে হচ্ছে 12টা। আমি তোমার 12টাই খুঁজতেছি। এইখানে দেখাচ্ছে না, একটু আমরা একটু জটিল খুঁজা নেই। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। গাটার সাইজ গ্রিড, সিএসএস গ্রিড, ইজি গ্রিড, এটাতে আসি, দেখি এইখানে আছে কিনা। হ্যাঁ, এইখানে তোমার এই যে দেখো, এই কার্ডে যে কলাম, কয় কয় কলাম? 12 কলাম। হ্যাঁ, তুমি এক থেকে ওয়ান 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 দিলে তুমি 12টা কলামে সাজাইতে পারবা। ঠিক আছে, এই যেখানে লিখে আছে 12টা কলাম তুমি সাজাইতে পারো। নিচে যদি আমি আসি, এইগুলোর উইথ, হ্যাঁ, এই যে বিপুট বেজিবল উইথ, তা 68 পিক্সেল প্লাস 71 বা 96 পিক্সেল হয় আর এক একটা কলামের সব মিলে গাটার, প্যাডিং, উইথ। তো নিচে আমি যেটা দেখতে যাচ্ছি, 12 কলাম কোথায়? এটা গ্রিড কলাম 12 দিছে, এগুলো যে উইথ। হ্যাঁ, 12 কলাম থেকে 512 তুমি ভাগ করতে পারবা, ইয়া করতে পারো। তো
সাইজে মানে তোমার 12 কলাম দেওয়া হয় না এরকম গাটার ইউটিলিটি দাও বুটস্ট্র্যাপ 12 কলাম হ্যাঁ গ্রিড এইখানে আসি তো এইখানে 12 কলাম গ্রিড w3 স্কুলে যাই এই যে এইখানে আসে হ্যাঁ বুটস্ট্র্যাপ গ্রিড এই যেখানে কোন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মাছ দেখতে পাচ্ছ 12 কলামের এই গ্রিডটা হচ্ছে তোমার 12 কলামের তুমি যদি 12 লেখা একদম সবগুলো স্প্যান করে 12 কলাম হয়ে যাবে হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে এইগুলো অন্য জিনিস এগুলো আমরা পরে দেখব আমরা এগুলো শিখবো একে একে সবই শিখবো হ্যাঁ এই যে দেখো কলামস 12 12 12 হ্যাঁ তাহলে 12 কলাম আমরা আজকে যেটা করব হ্যাঁ ধরো আমরা গতকালকে আমরা যেটা করতে চাইছিলাম একদম আজকে পিওরলি করে ফেলো আমি যদি আমাদের ইয়েতে আসি এখানে আসি এটাতে দিছিলাম তাই না এইটাই দিছিলাম দেখো এখানে কলাম কয়টা নিছে 1 2 3 4 হ্যাঁ 5 6 7 8 9 10 11 12 13 14টা ঠিক আছে তাহলে আমরা 14টা আইটেম লাগবে আমাদের আগে বানাই নিই আমরা হ্যাঁ কন্টেইনার ভিতরে তোমার আইটেম নামের একটা ক্লাস থাকবে তারপর হচ্ছে আইটেম হাইফেন ডলার ইনটু দিলাম এগুলো তোমার ইয়ার ডলার তো কত দিলাম 14 ঠিক আছে এর ভিতরে আমি বললাম আইটেম আইটেম কত হবে ডলার দিলাম দিয়ে আমি এন্টার দিলাম আমার আইটেম 14টা চলে আসছে তাই না তাহলে আমরা যদি এটাকে তোমার এখন ওপেন করি তাহলে 14টা আমরা ইয়ে পাইছি না এখন আমরা কিছু স্টাইল লিখে ফেলবো এখানে আমরা তো স্টাইল লিখতে পারি তাই না আরে স্টাইল লিখলাম রিসেট করে নেই সবার আগে রিসেট কি হবে প্যাডিং প্যাডিং হবে তোমার 0 মার্জিন হবে মার্জিন হবে তোমার 0 লিস্ট স্টাইল হবে নান ঠিক আছে এই টুর কাজটা আমার শেষ তাই না আমরা এক নজরে চালায় দেখি কি বলে একদম করার থেকে আসতেছে তাই না আমি আইটেমগুলোর একটা কালার দিয়েছি আইটেম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম তোমার আবার ধরো ভায়োলেট হ্যাঁ আর বুঝতে সুবিধা হবে পরে আমরা আস্তে আস্তে কালার চেঞ্জ করবো একটার জন্য এর তোমার ইয়ে দিলাম প্যাডিং দিলাম ধরো প্যাডিং টপ বটমে দিলাম আচ্ছা 20 আর দিলাম হচ্ছে 30 তাহলে এখন আমরা এটা একটা দেখে আসি কেমন আছে এরকম আছে তাই না এটারে বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি এটারে বলতে পারি ভাই আচ্ছা গ্যাপটা আমরা এখানে দেব না গ্যাপটা ওইদিকে দেব হ্যাঁ উপর নিচে দেব আপাতত এইটুকু আমাদের আছে তাই না তাহলে এখন কন্টেইনারটারে আমি একটু ইয়া করে আসি কন্টেইনারটা কি করতে পারি বলো আমি বলতে পারি ডিসপ্লে গ্রিড আচ্ছা অন্য কিছু পরে আগে লিখি গ্যাপ দিলাম তোমার 20 পিক্সেল করে আমরা দেখি গ্যাপ কাজ করে কিনা হ্যাঁ কাজ করছে তাই না তাহলে 20 পিক্সেল দিলে বেশি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে 20 পিক্সেল তোমার থাক এখন আমি বলবো গ্রিড টেমপ্লেট কলামস এখানে লিখো রিপিট তুমি রিপিট ফাংশনটা বলছো না এই যে লিখলাম রিপিট কতবার রিপিট হবে সে আমার রিপিট হবে 12 বার আমার 12 কলাম লাগবে ঠিক আছে 12 কলাম কতটুকু করে সে রিপিট করবে আমি বললাম যে ঠিক আছে ফ্র্যাকশন নিলাম 1 ফ্র্যাকশন দিলাম ঠিক আছে 1 ফ্র্যাকশন দিলাম মানে সমান আকারে তুমি এটা রিপিট করাও সবগুলো রিপিট হইছে না 12 কলামে রিপিট হইছে এখন বলবো তার আমি অনেক কিছু বলতে পারি যে ভাই তুমি ইয়া করো
গ্রিড টেমপ্লেট রোজ, এটা রিপিট করাবা, এটা রিপিট করাবা কত, এটা রিপিট করাবা 14 বার, আর 14টাই আছে 14 বার। এর এর হাইট কত হবে 1 এফআর, রো তো হাইট হয়, রো এর হাইট আর কলামের উইথ, রো এর হাইট কলামের এইগুলো তোমার মাথায় মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। সে 14টা বানাইছে, এখন কিন্তু নিচে আসে না, জায়গা পাইছে দেখে নিয়ে নিচে। আমার এখন এটা দেখতে কেমন, এটা দেখো এক নজর। আমি যদি আমার ইয়েতে আসি, এই ডিজাইন দেখতে কেমন, ডিজাইন দিচ্ছে এরকম, তাই না? তাহলে এটাকে ধরো তোমার এটা হবে একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এরকম 4টা কলাম হবে। তাহলে আমি ইয়ে করি, এই কলামটা কত ধরি 4, এই কলামটা ধরি 4, তাহলে এই কলামটা ধরি 3, আর এই কলামটা ধরি 1, ঠিক আছে। তাহলে আমার কলাম কয়টা 12টা না, আমি প্রথম কলাম নিব 4টা। তাহলে আমার কি করতে হবে এক নজর দেখো, আইটেম 1 কে আমি বলবো আইটেম 1, আইটেম 1, আইটেম 1 কি হবে তোমার, কি হবে আইটেম তোমার বলি, বলো গ্রিড কলাম, কলাম নিলাম, ঠিক আছে। বললাম যে তোমার 1 থেকে স্প্যান লিখবো না, 1 থেকে 5 কয়টা কলাম ইয়া করো, 5টা কলাম ইয়া করো। তাহলে 1 থেকে 5 নিলাম, 2 নাম্বারটা নিলাম ধরো 3, 2 নাম্বারটা কত নিলাম 3। আইটেম আমরা দেখি আইটেম 2, তাহলে গ্রিড আমরা পরে একটা একটা করে আসি, গ্রিড কলাম 5 থেকে 3টা নিলে কত 8, 5 থেকে কত হবে 8, দেখি 5 থেকে 8 নিলাম, পরেরটা একই থাকবে, পরের গ্রিড একই থাকবে। তারপরে গ্রিড আমরা কি করব বল বুঝাই, আচ্ছা আইটেম ডট আইটেম, আইটেম 4, 3 কে আমরা কিছু করতেছি না আপাতত, আচ্ছা 3 কে করি যাতে পেছ না লাগে, হ্যাঁ 32 পাবে না, সে ডিজাইনও নেবে না, সমস্যা নেই। তাহলে আমি বললাম গ্রিড কলাম, তোমার শুরু হবে 8 থেকে, শেষ হবে গা 9, ঠিক আছে। দেখো এটা কি পারছে, পরের গিট কোনটা, তাহলে 1 2 3 আমার হয়ে গেছে, পরের গিট এতটুকু নিব, ঠিক আছে। তাহলে গ্রিড আইটেম, আইটেম 4, গ্রিড টেমপ্লেট কলামস, শুরু হবে 9 থেকে, কত থেকে শুরু হবে 9 থেকে শুরু হবে, 13 গিয়ে শেষ হবে। আমরা দেখি কটা হয়েছে, তাহলে 9 10 11 12 13, 5টা হয়েছে, তাই না? আইটেম ঠিক বানানো ঠিক আছে, আইটেম কাজ করে না, কারণ কি বলতো, কি ভুল করছি, গ্রিড কলাম হবে এখানে, গ্রিড কলাম, কলামস না কলাম। এখন হইছে, তাহলে এখন ধরো আমার এটারে এখন রো গুলোকে আমি এক্সপ্যান্ড করাবো, কাকে এক্সপ্যান্ড করাবো, রোকে। আমরা দেখি যেহেতু এটার অরিজিনাল মাপ আমাদের কাছে নাই, ঠিক আছে, মাপতে পারতেছি না। ধরো এটা শুরু হইলো 1টা 2টা 3টা, আমার গ্রিড রো আছে কয়টা বলো তো 14টা, রো আছে কয়টা 14টা। তাহলে আমি বলবো যে তুমি এই যে গ্রিড, গ্রিড রো 1 থেকে এক্সপ্যান্ড করো কত 4 পর্যন্ত, দেখি সে আমার এক্সপ্যান্ড করাইছে কিনা, এক্সপ্যান্ড করাইছে, বা এটা আরেকটু বেশি বলি, তুমি এক্সপ্যান্ড করো 5 পর্যন্ত, দেখো কি ঘটে, এক্সপ্যান্ড 5 পর্যন্ত করাইছে, হ্যাঁ। এটাকে এক্সপ্যান্ড করায় 8 পর্যন্ত, 2 নম্বরটাকে, 2 নম্বরটার কত করাইলাম গ্রিড রো, তাই তোমার কই থেকে এক্সপ্যান্ড করবে 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত,
তাহলে দেখি করছে। এখন পরেরটা যা আছে তাই থাকবে, বা হ্যাঁ পরেরটা যা আছে তাই থাকবে। এইটাকে এই দুটো সমান, তার মানে এই দুটারে একটু এক্সপ্যান্ড করা দিই। তোমার ধরো এটারে গ্রিড রো, এটা এক্সপ্যান্ড করবে 1 থেকে 3 পর্যন্ত দিলাম। হ্যাঁ 1 থেকে 2 পর্যন্ত এক্সপ্যান্ড করবে। এটাকে বললাম যে 1 থেকে 2 পর্যন্ত এক্সপ্যান্ড করবে, কপি করে দিয়ে দিলাম। ঠিক আছে, কাজ করছে? কেন করে নাই? 1 থেকে তো 2 পর্যন্ত কাজ করার কথা। দেখি আমরা 3 দিয়ে কাজ এক্সপ্যান্ড করে কিনা। 3 দিলাম, এক্সপ্যান্ড করছে, তাই না? হ্যাঁ। এখন দেখো ওইগুলো ওই পাশে গেছে, সে যে পাশে জায়গা পাইছে, তাহলে এই 5টা আসবে কোন পাশে দেখো তো? এখানে ডাইন পাশে, এইখানে আসবে। এটা এক্সপ্যান্ড করবে তোমার 3 পর্যন্ত, আর এর পাশে 2টা আসবে, তাই না? আমাকে মনে রাখতে হবে 1 নাম্বার গ্রিড কত পর্যন্ত এক্সপ্যান্ড করেছি? 5, তার মানে 5 থেকে শুরু করে নিচের দিকে যাইতে হবে। তাহলে আমি যদি আইটেম 5 গ্রিড কলাম, আমার এর 1 থেকে কত নিব? এটার অর্ধেক, তাই না? এটার 1 থেকে, তাহলে এটা কত করছি? 1 নাম্বারটা 5 পর্যন্ত, তাহলে আমার এটা হবে 3, তাই না? 3। দেখি এক্সপ্যান্ডে আসে কিনা। এই পাশে আসছে, শুরু করার কথা কত, কিন্তু এই পাশে আসছে। তাহলে আমার এখানে স্প্যান করবে কত? 5 গ্রিড রো। এটা কত থেকে করবে? 5 থেকে করবে, তাই না? 5 থেকে করবে না? হ্যাঁ 5 থেকে করবে, 5 থেকে করবে সে 7 পর্যন্ত বা 8 পর্যন্ত করবে, কারণ ওটা সমান হবে, এটার সমান হয়ে যাবে। তাহলে 8 পর্যন্ত কি করে কিনা? করছে, তাই না? 6 এবং 7 এইসব বসবে কিন্তু এখানে। তাহলে আমাকে নিয়ে আসতে হবে কি? তাহলে আমি এটারই কপি করি, এত টেনশন না করি। কপি করলাম, তারে বললাম সে বসবে কোন পাশে দেখো? 6 নম্বর বসবে কোন পাশে? তাহলে 3 থেকে শেষে ছিল 3, না? 3 থেকে সে যাবে কত? 5 পর্যন্ত। ঠিক আছে, 3 থেকে 5 পর্যন্ত যাবে। আর এটা 8 পর্যন্ত হবে না, এটা কত হবে? এটা যাবে তোমার 6 পর্যন্ত। দেখো আচ্ছা বসছে এখানে। তারপরে আমরা পরেরটারে নেই, 7 নাম্বারে দৌড়ি। 7 নাম্বারে যদি আমরা দৌড়ি, তা সেই গ্রিড কি করবে? সে যেখান থেকে স্টার্টটা ঠিক আছে আমার, তাই না? এখন এই যে 6 থেকে শেষে কি করবে? 6 এখানে কত পর্যন্ত যাবে? 8 পর্যন্ত যাবে। কোনটারে দিলাম? এই যে 7 দিব, এটাকে ভুলেই গেলাম নাকি? ঠিক আছে, বসছে। তাহলে আর রয়েছে কয়টা এখানে? হ্যাঁ এইখানে দেখো, আমাদের এখানে ডিজাইনের দিকে একটু নজর দেই। এটা ঠিক নিচে দেখো, এই যে এটা ঠিক নিচে এ বসবে, তাই না? তাহলে আমরা এটা ঠিক নিচে যাই, এটা আবার ঠিক এটা সমান লম্বা হয়ে যাবে। কার সমান? এইটা সমান। তাহলে আমরা 8 কে ধরি, তাহলে এখানে 8 নম্বর পজিশন কত? এখানে দিছি 5, এখানে দিছি 8, তাই না? তাহলে 8 থেকে এটা শুরু হবে। শুরু হবে কত থেকে? হ্যাঁ 8 থেকে শুরু হবে। তাহলে 8 নাম্বার দিলাম। শুরু হবে কত থেকে? এটা শুরু হয়েছে তোমার 8 থেকে, এটা বাড়বে তোমার 8 থেকে 9, একটাই। ঠিক আছে, আর এটা ইয়া শুরু হবে কত থেকে? এটা দেখো, এটার আগেরটার তোমার আগেরটার ইয়ে ছিল কি 2 ডিফল্ট ছিল না? তাহলে এখানে 2 থেকে 8, 2 থেকে
8 দেখি আমরা এখন 2 থেকে 8 চলে আসছে না, তাহলে 3 থেকে 8 দেব, লেগে গেছে, তার মানে লাগা যাবে না, আরে ওভারল্যাপিং করে ফেলছে। তাহলে আমি কি দেব, 3 থেকে 8। এবারটা ঠিক আছে তাই না, ওভারল্যাপিং এর উপরে উঠে গেছিল। তাহলে এটা এটা ছিল তোমার 3 পর্যন্ত ছিল, 2 দিছি পরে এটা উপরে চলে গেছিল, এটা হয়ে গেছে। তারপর একটা কি আছে আমরা দেখি, তারপরে এই ছোট একটা আছে, এই একটা আছে তাই না। তাহলে 9 9 হবে ছোট, তাহলে এর পজিশন কত, এটা 8 8 থেকে শুরু হয়েছে, তাহলে এটা 9 9 থেকে 9 থাকবে, পরেরটা হবে 9 থেকে 13 পর্যন্ত তাই না। তুমি আর কথা বুঝতেছো? তাহলে এটা 9 নাম্বার তাই না, 9 নম্বরে বললাম তার শুরু হবে থেকে 9 থেকে, শুরু হবে থেকে 9 থেকে, 9 থেকে শুরু হয়ে আসে 10, ঠিক আছে। তার গ্রিড রো শুরু হবে থেকে 3 থেকে শুরু হবে, 4 এ শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি কি করছে সে, যেখানে আছে সেইখানে আছে তাই না। কিন্তু 10 যাবে তোমার অনেক দূরে, 10 করতে যাবে 10, আর শুরু করবে থেকে 10 থেকে যাবে কত 15 পর্যন্ত, 13 পর্যন্ত যাবে কত 13 পর্যন্ত, ঠিক আছে। আমি যদি এখানে এটা ইয়া করি, ঠিক আছে, 13 পর্যন্ত গেছে তো নাকি। তো এখন পরেরটা, পরে যে আইটেম গুলো আছে, পরের আইটেম কি হইছে, পরের আইটেম বলতেছে এটা এখানে এসে বসবে, আমরা একটা একটা 11 নম্বর কই বসবে, এইখানে এসে বসবে। তাহলে 1 থেকে 5, তাহলে আমরা যদি 11 বলি, আইটেম 11টাকে আমরা যদি ধরি, এটা কত 9, সরি এটা 10, 9 দিয়ে দিছি, এটা 10 এই জন্য তো বলি 10, হ্যাঁ। তাহলে এরপর যদি আমরা 11 বলি, ডিজাইন করতে সময় এরকম খেয়াল করতে হবে যে আমার কোনো কারণে সিলেকশনে ভুল আছে কিনা, কোনো কারণে সিলেকশনে ভুল আছে কিনা, হ্যাঁ। তাহলে আমার 1 থেকে এটা কি হবে 5 তাই না, 1 থেকে 5, এটা শুরু হবে কই থেকে 8 এর পর থেকে শুরু হবে, শুরু হবে 8 এর পর থেকে, তার মানে কি 8 থেকে ধরো 12 দিলাম, আপাতত একটা দিলাম, তার মানে কি শুরু হয়েছে এই পর্যন্ত আসছে তাই না। তাহলে এখন রয়েছে কি, এটা রয়েছে, এই যে 10 রয়েছে, 12 রয়েছে, আমাদের পরে কাজ কি 12 ঠিক এই যে এখানে একটু উপর থেকে নিচের দিকে নামবে তাই না। তাহলে আমরা 12 নিয়ে আসি, 12 শুরু হবে কই থেকে বলো, 12 শুরু করবো কই থেকে, হুম হুম তাহলে 12 শুরু হবে তোমার 6 থেকে, কলম শুরু হবে 6 থেকে, 6 থেকে 9 পর্যন্ত, আর তারিয়া শুরু হবে থেকে 7 থেকে, আচ্ছা তারিয়া শুরু হবে 7 থেকে, এখানে একটু ইয়ে হয়েছে কারণ এটার আর একটু উপরে উঠতে হচ্ছে, ঠিক আছে। এটা আমরা 8 থেকে আপাতত রাখলাম, 8 থেকে 12, ঠিক আছে। আমরা এক নজর দেখি ডিজাইনটা কেমন আসে। 8 থেকে এই পর্যন্ত চলে আসছে, তাহলে আমার শুরু হবে থেকে এইখান থেকে তাই না। আমরা আমি দিয়ে দিচ্ছি 6 থেকে, তাহলে শুরু হবে থেকে 5 থেকে, 5 থেকে এই পর্যন্ত নিয়ে আসছি, অর্থাৎ এটা একটু উপরে ওঠা দরকার ছিল তাই না। হুম না না, উপরে ওঠার দরকার ছিল, মানে তাহলে এই দুটার আমি আর একটু যদি বাড়ায় দেই তাইলেই পেয়ে যেতেছি, এই দুটার বাড়ায় দিলে নিচেরটা পড়ে যাবে, এটা উপরে চলে যাবে তাই না। হ্যাঁ হ্যাঁ, আপাতত আপাতত যেমন আছে এমনি থাক, শেষ করি আমরা। তো তারপর 13, 13 আসবে কোথায়, আমরা যদি 13 পজিশন দেখি, 13 পজিশন এই যে এইখানে তাই না, এটা পুরোটা নিবে, পুরোটা নিয়ে নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা যদি 13 ধরি, 13 ধরে বলি
তোমার শুরু হবে 13, তোমার শুরু হবে কত থেকে, এটা শুরু হবে এই নিচ থেকে, তাই না? 13 শুরু হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 9 10 থেকে শুরু, 9 থেকে শুরু হবে, তাই না? 9 থেকে শুরু হবে 13 পর্যন্ত, 9 থেকে শুরু হয়ে 13 পর্যন্ত। এটা শুরু হবে 8 থেকে, তাই না? 8 থেকে না, এটা শুরু হবে আমরা যদি এখানে গুণন করে আসি, দুইটা দিছি এখানে, তাই না? দুইটা, তিনটা, 4 থেকে শুরু হবে, তাই না? এটা শুরু হবে কোথা থেকে? 4 থেকে, 4, 4 থেকে 10, 4 থেকে 10। তুমি এক নজর যদি খেয়াল করো, 4 থেকে 10 আসছে, তাহলে এটা আবার নিচে যাইছে না আরেকটা, আর নিচে আরেকটা আছে না, এই যে, তাহলে এর নিচে যদি তুমি দাও, এর নিচে যদি তুমি দাও যে ভাই আমি এটা দিলাম 14, যদি তুমি বলো 14, তার শুরু কিন্তু ঠিক আছে। এর যদি বলো যে তুমি 10 থেকে শুরু হয়ে 14 পর্যন্ত যাবা, দেখো কি ঘটনা ঘটায় তোমার গেছে। এখন তুমি বলো যে ভাই এই জায়গাটা আমি পূরণ করতে চাই, পারবা না? তাহলে আমি যদি আরেকটা ঘর বানাই, দেখাও ইয়েরছে, আমি যদি এইখানে একটু আসি, যা বলি যে ভাই এই 14 তুই 15 নম্বর একটা করে দে, আমারে করে দেবে না? 15 নাম্বার, 15, তাহলে 15 নাম্বার বললাম যে 1 থেকে শুরু হয়ে কত পর্যন্ত আসবে? 1 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত আসবে, তাই না? তাহলে আমি বলবো যে 15 বলতেছি ভাই 15, কার বললাম? 15 বললাম। 15 তুমি এখন তুমি 1 থেকে শুরু করবা, শুরু করবে থেকে 1 থেকে 9 পর্যন্ত। এটা তোমার হয়ে গেছে, এটা 11 থেকে, হ্যাঁ 11 থেকে, 11 থেকে 14, তার মানে 12 থেকে দিতে হবে। আমাকে প্লে করে করে দেখতে হবে, ঠিক আছে? 12 থেকে 14 এখন আসছে, সমান সমান হয়েছে। এখন তুমি বলো যে এক একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো, তোমার যদি মন চায়। ধরো 1 কে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, দিলাম এটা দিলাম রেড, কি দিলাম? রেড। এটার ব্যাকগ্রাউন্ড দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, ব্লু দিলাম, হ্যাঁ ব্লু। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অরেঞ্জ, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম aqua। এই যে তুমি ব্যাকগ্রাউন্ড এমনি কালার দিয়ে দিয়ে তুমি চেঞ্জ করে দেখো, এটা চেঞ্জ হয় নাই কেন বলো তো? জি না, এই যে কালার আছে তারই প্রাধান্য হয়েছে। তো এর কপি করে উপরে নিয়ে যাও, এর কপি করে এইখানে নিয়ে আসো, সেভ করো, চেঞ্জ হয়েছে। করা যাবে এরকম লেআউটিং। এই লেআউটিং কিন্তু খুব কমপ্লেক্স লেআউট, তুমি যে লেআউটটা দেখছো, ঠিক আছে? এটা যদি আমরা ডিসপ্লে করছি, গতকালকে কিন্তু লেআউট আমি আরেকভাবে করতে চাইছিলাম, পরে মনে হইলো ওইভাবে লেআউটিং করে দেখালে তোমার মাথা আরো ঘুরবে, যে আমি একটা দিয়ে এই পুরো লেআউটিংটা কেমন করে ফেলতে পারি। তুমি বুঝতে পারছো এখন জিনিসটা কি করছে? হ্যাঁ এখন দেখো তুমি যে এখন এটা শুরু করতেছো, দেখো সেটিস থেকে হয়েছে, রেসপন্সিভ হয়ে গেছে। অথচ তোমার আরেকটু কাজ করলে আরো সুন্দর হবে। মানে আমরা রেসপন্সিভ জন্য কোড লিখে নাই, গ্রিড হয়েছে তোমার রেসপন্সিভ, অর্থাৎ মোবাইল ফাস্ট। হ্যাঁ, গ্রিডের আগমন ঘটছে মোবাইল ফাস্টের জন্য, কথা বুঝছো? এখন তুমি যত বড় ডিসপ্লেতে যাও দেখবো যে এটার অবস্থা বড় হইতেছে, আর ছোট ডিসপ্লেতে গেলে এটা ছোট হচ্ছে। অর্থাৎ তোমার
রেসপন্সিভ অনেকটা হয়ে গেছে। মানে রেসপন্সিভের জন্য আমার আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি, আরেকটা হচ্ছে কন্টেন্ট কোয়েরি। আমরা তো এখনো লেআউটিং শিখে শেষ করি নাই, এই জন্য আমি এখন মিডিয়া কোয়েরিতে যাচ্ছি না, কন্টেন্ট কোয়েরিতে যাইতেছি না। কথা বুঝছো? এই সেম কাজটা আমরা তোমার ইয়াতে করতে পারি, কলাম লেয়ার দিয়ে করতে পারি। হ্যাঁ, এখন তুমি এই জিনিসটাই তোমার প্র্যাকটিস করা লাগবে। তোমার কি মনে হয় যে তুমি এই এই নাম্বার দেখে কি বুঝছো বলো তো? প্রত্যেকটা বুঝিস না, কলামটা স্টার্ট হয়েছে কোথায় থেকে, এই যে এটা মিনিং আমি একটাতে লিখি, এই তুমি লিখছো না এটা, দেখো এটার মিনিং হইছে গ্রিড কলাম স্টার্ট, মানে গ্রিড কলামটা শুরু হইছে করতে, লাইন আইটেমটা শুরু হইছে 1। হ্যাঁ, এর আরেকটা হইছে গ্রিড কলাম এন্ড, এটা শেষ হইছে করতে 5 নম্বরে, তাই না? তুমি এটা বন্ধ করে দাও 1 নম্বরে, দেখবে যে কোনো পার্থক্য নাই, কোনো কি নাই, পার্থক্য নাই। পার্থক্য আছে, আমি ইয়ে করছি। সেম ভাবে তুমি এই যে রো যেটা আছে, এটাকে তুমি আপাতত বন্ধ করো, বন্ধ করে তারে বলো, দেখছো হারায় গেছে না? এখন বলো গ্রিড রো স্টার্ট, কত নাম্বার থেকে? 1 থেকে, তাই না? গ্রিড রো এন্ড, শেষ হবে কত বলছিলাম? 5-এ, তাই না? 5 না দিছিলাম, 5, 5-এ শেষ হবে। তো এখন তুমি দাও, আসছে? হ্যাঁ, তো তোমাকে এইগুলো প্লে প্লে করে দেখতে হবে। তুমি একটা যে মাথা মুখস্থ করে বলাও যে আমি আমার গ্রিডে 12 কলামের উপরে বানাবো না, কয় কলামের উপর বানাবো না? হ্যাঁ, কারণ এটা পরীক্ষিত লেআউট, এটা বুটস্ট্র্যাপ প্রথম বানাইছে, এখন সব ফ্রেমওয়ার্ক তোমার টেইলওয়াইন, তারপরে হচ্ছে এন্ড ডিজাইন সবাই ইউজ করে। হ্যাঁ, ওইটাই ইউজ করে, কারণ এটা তোমার জন্য ইজি। 12 কলামের বেশি একটা ইয়াতে লাগে না, একটা ওয়েবসাইটে 12 কলামের বেশি লাগে না। তো এখন তুমি যদি 12 কলাম বানায় নাও, তাহলে তোমার ওই তুমি নিজের মতো হ্যান্ডেলিং করতে পারবা। হাইট কিন্তু এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে উইথ, ঠিক আছে? হাইট তোমার ওটা পাবে। তা তুমি তো এটা বুঝছো না কি কেমন করা লাগবে? আয়ত্তা হিসাব করবে না এটা, তুমি তুমি বাড়ি আসো না থাকো, ঈদ যেখানে ওইখানে করো, এই গ্রিড সিস্টেম পুরোটা আমার বুঝাই দেওয়া লাগবে। তুমি এটা বুঝাই দিতে পারলে আমি ব্যাগে আইসা এই 5-7 দিনে যা আছে, ঈদের দিন বাদে পরের দিন থেকে শুরু করে বাকিটা আমরা একবারে শেষ করে ফেলবো। সিএসএস শেষ করে আমি জাভা স্ক্রিপ্টে জাম্প করবো। তাহলে কি হবে যে আমার একটা কনফিডেন্স ক্রিয়েট হবে যে আমি ফ্রন্ট এন্ড ইউআই নিয়ে টুকটাক কাজ করতে পারি। কথা বুঝছো? হ্যাঁ, ফ্রন্ট এন্ড ইউআই নিয়ে আমি টুকটাক কাজ করতে পারি। এখন তুমি ফ্রন্ট এন্ড ইউআই নিয়ে কাজ করতে না পারলে আমি তোমার জাভা স্ক্রিপ্ট দেখা, আমি তোমার বলবো ভাই আমি কিছুই বুঝি না, কারণ দিন শেষে তোমার এইখানেই কাজ করতে হবে। তুমি আমার কথা বুঝছো? এখন এইগুলো তোমার একবারে আসবে না, তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, বুঝছো? তুমি রেগুলার প্র্যাকটিস করলে তুমি শিখতে পারবা। এখন তুমি যদি বলো যে না আমি ইয়ে করবো না, গতকালকে আমরা এইগুলো হাইট দিয়ে করছিলাম, তাই না? আজকে হাইট ইউজ করছি, আজকে কি ইউজ করছি এর পরিবর্তে বলতে পারবা? রোটা ইউজ করে দিছি। হ্যাঁ, রোটা ইউজ করে আমি বলে দিছি বাই ডিফল্ট তুমি 1 অ্যাপার পাবা। হ্যাঁ হ্যাঁ, 14টা রো আমি নিয়ে, হ্যাঁ হ্যাঁ 14টা রো নিয়ে নিছি। কটা রো নিছি? এই যে দেখো 14টা। তাহলে তুমি এখন ইজিলি কাজ করতে পারবা। তো তুমি এই ধরনের টেমপ্লেট যদি বানাইতে রাখছি, এর ভিতরে আমি কি রাখি না রাখি সেটা তো আমার ব্যক্তিগত বিষয়, তাই না? ধরো এর ভিতরে আমি কিছু একটা রাখলাম, ওই যে এটার ভিতরে, হ্যাঁ যেটা বানাইছি ওয়ানের ভিতরে, ধরো আমি এখানে আমার এখন টেমপ্লেট বানানো শেষ। হ্যাঁ, আমার চাচ্ছি যে এইখানে ইউএল রাখবো, হ্যাঁ ইউএল এলআই, ঠিক আছে,
ডট আইটেম এলআই আইটেম, আচ্ছা আইটেম এলআই হাইফেন এলআই হাইফেন ডলার, ঠিক আছে। তো এরপরে বললাম 5 দিলাম, কটা 5টা এলআই থাকবে, ঠিক আছে। এর ভিতরে এ আসবে, এর ভিতরে তোমার এর ভিতরে কি আসবে, এ আসবে, এর ভিতরে আইটেম আসবে, ধরো এরকম আইটেম নিলাম ডলার এরকম আর কি, লিঙ্ক আইটেম নিলাম, লিঙ্ক আইটেম হাইফেন আইটেম, আচ্ছা আচ্ছা আইটেম ডলার দিলাম, এরকম দিয়ে চালাই দিলাম। তুমি এখন দেখো তোমার ওটার ভিতরে কি আসছে, তোমার জানার বিষয় আছে কি, দেখো এখানে পাইছো। তা তুমি ওটা ডিজাইন করতে পারবে, এখন ইজিলি তো ডিজাইন করতে পারবে। বলো তুমি যে ল্যাব থেকে রাইটে নিতে দিতেছো, তাহলে আমার কি লিখতে হবে, লিস্ট আইটেম 1 এর ভিতরে, ঠিক না, বা এটা আমি সরাসরি ধরতে পারি, তাই না, এটা দুইরা আমি এটা কাজ করতে পারি, পারি কিনা। এই যে দেখো এলআই এর ভিতরে, ঠিক আছে, এলআই এর ভিতরে এলআই এর লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল কি হবে, লিস্ট স্টাইল এলআই এর লিস্ট স্টাইল দিলাম, লিস্ট স্টাইল নান করলাম, প্যাডিং দিলাম, প্যাডিং, আচ্ছা ডিসপ্লে করে দিলাম, ডিসপ্লে। ডিসপ্লে কারে করতে হবে বলো তো, ডিসপ্লে করতে হবে ইউএল কে, ইউএল কে, যেহেতু আমার আর কোনো ইউএল নেই সরাসরি ই করব না, ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স। এখন তুমি ফ্লেক্স করলাম, এইটারে বললাম প্যাডিং দিলাম, প্যাডিং উপরে নিচে দিলাম তোমার 5 পিক্সেল, ডানে পাশে দিলাম তোমার 10 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তোমার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরো আপাতত aqua, কারণ যেটা রেড আছে এটা দিলাম লাইম কালার, ঠিক আছে। তুমি এখন এসে দেখো এটা ঘটনা কি করছে, একটা 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 চেঞ্জ হয়েছে, তাই না। আমি চাচ্ছি একটা না সবগুলোর চেঞ্জ করতে, তাহলে আমি এমনি বলতে পারি যে ভাই তোমার ইউএল এর ভিতরে যেগুলো আছে কি আছে, ইউএল ইউএল এর ভিতরে এলআই যেগুলো আছে কি আছে, এলআই সরি এলআই যেগুলো আছে আইটেম বা আপাতত গ্লোবালি ধরছি এগুলোর, এগুলো বলা হয় সবগুলোর পাইছে, তাই না। প্যাডিং পাইছে, এলা বলি যে মার্জিন দাও, তুমি একটু মার্জিন মার্জিন দাও, মার্জিন লেফট করে দাও, লেফট 10 পিক্সেল করে দাও, দেখি মার্জিন লেফট 10 পিক্সেল করে কিনা, হয়েছে 10 পিক্সেল। এখন ইউএল এর ভিতরে তোমার এলআই আছে কি আছে, ইউএল এলআই এ, দেখো এই যে ইউএল এলআই এর ভিতরে আছে কি এ, এর টেক্সট ডেকোরেশন আমরা করে দিব, টেক্সট ডেকোরেশন করে দিলাম নান, ঠিক আছে, টেক্সট ডেকোরেশন লাগবে না। দেখো আন্ডারলাইন আছে নিচে, দেখছো এই যে আন্ডারলাইন আছে, দেখছো এই আন্ডারলাইন আমরা তুলে দিলাম। তো বললাম যে তোমার আন্ডারলাইন থাকবে না, তাহলে আমরা সেভ করি, দিয়ে বলি তোমার আন্ডারলাইন গন, আন্ডারলাইন গেছে গা, ঠিক আছে। আবার এটার ভিতরে এই যে ইয়াটারে আমরা বলতে পারি যে তোমার এই কালারটারে যখন আমরা কি বলে দিতে পারি, কালারটাকে আমরা রেড করে দিই, কি করতে পারি, কালার সিইউএল আর কালার রেড। আপাতত আমি কালার টালা নিয়ে চিন্তাই করতেছি না, দেখতে কেমন দেখা যাবে পরে, তো রেড হয়েছে না। ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন জানি একটু বিশ্রী লাগতেছে, এটারে বলি গ্রে কালার, হ্যাঁ গ্রের উপরে দেখো তোমার চোখ একটু লাগবে ফুটবে, ঠিক আছে। মনে হচ্ছে না যে লেখাটা ভিতরে গিয়ে রয়েছে, দেখো তুমি একটু মনে হচ্ছে লেখাটা কাইটা উঠে আসছে, হ্যাঁ ভিতরে গিয়ে রয়েছে। আচ্ছা এটারে আমি ব্লু করে দিই, ব্লু, আচ্ছা ভায়োলেট কালারটা আমার ভালো লাগে, আচ্ছা
আচ্ছা, অন্য একটা কালার দিয়ে দেখি। ওকে, এগুলো কেমন দেখা যায়। আচ্ছা ঠিক আছে, কালার নিয়ে আর ইয়ে না করি, তাহলে আমি এটা করতে পারছি। এর ভিতরে আমি কি রাখবো এটা আমি জানি, ঠিক আছে। আমি কি রাখবো আমি জানি। আমি স্ট্রাকচারিং করে ফেলছি, লেআউটিং করে ফেলছি। এখন আমার যা যা মন চায় আমি তা রাখতে পারবো। তো গ্রিড লেআউট তো আমি বুঝতে পারছি নাকি, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা, হ্যাঁ সমস্যাগুলো হবে না তোমার। এগুলো শিখতে হবে রে ভাই, নিজে নিজে। আমি তোমার দেখাই দিছি, তোমার এখানে অনেক টেমপ্লেট আছে। আমি আশা করি না তুমি সব পারবা। আবার করো, আবার করো, না পারলে ভাইয়া ফোন দাও যে ভাই এই জায়গায় বুঝতেছি না, তখন হয়তো আমি তোমারে আবার বলে দিব, হ্যাঁ, যে এরকম করো এরকম করো। এইগুলো খুব ভালো করে তুমি যে গিট লেআউটটা বুঝো, তারপর আমরা একটা কাজ করব, ক্লিপিং পাতটা নিয়ে একটু কাজ করব। ক্লিপিং পাত দিয়ে তোমার সুন্দর ডিজাইন, কেমন ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর ইয়া করা যায়। হ্যাঁ, যেমন তোমার এইখানে যদি তোমার গুগলে যাই, রেকর্ড হয়েছে ক্লিপিং পাত। ক্লিপিং পাতটা যদি আমি ধরি, এইখানে দেখো ক্লিপিং পাত দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানায় রাখছে। আমি এইখানে যদি যাই, ছবিতে যদি যাই, ক্লিপিং পাতের ইয়া যদি তুমি দেখো, এই যে একটা ডিজাইন দেখো, এই যে একটা ডিজাইন দেখছো, এই যে ডিজাইনটা, হ্যাঁ, এটা একটা ক্লিপিং পাত ইউজ করছি এখানে। এটা কিন্তু পুরাটাই একটা ক্লিপিং পাত ইউজ করা। এই যে দেখতেছো, এটা ক্লিপিং পাত ইউজ করা। এই যে ডিজাইন, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ক্লিপিং পাত। ক্লিপিং পাত সিএসএস একটা প্রপার্টি, হ্যাঁ। তুমি ক্লিপিং পাত দিয়ে কি না করতে পারবে, এই যে এই ধরনের ডিজাইন, তারপর হচ্ছে তোমার এই ধরনের ডিজাইন, হ্যাঁ, এইগুলো ক্লিপিং পাত দিয়ে করতে পারো। এটা আরেকভাবে করা যায়, এখন ক্লিপিং পাত দিয়ে করে, কারণ ওইভাবে কাজ করলে তোমার লিখতে সমস্যা হয়। বর্ডার রিডিউস করে করা যায় এটা, হ্যাঁ। এই যে দেখো তোমার ডিজাইন, এই যে এরকম ডিজাইন তুমি করতে চাচ্ছ, এগুলো ক্লিপিং পাত দিয়া ইজিলি তুমি করে ফেলবা, তোমাকে টেনশনই করা লাগবে না, হ্যাঁ। তুমি যদি এখন এইখানে আরো আছে কিনা দেখানোর জন্য, এই যে আহ, এই যে একটা ডিজাইন দেখো, তুমি দেখছো, এইগুলো সব ক্লিপিং বাদ দিয়ে করে ফেলতে পারো। এই যে এই ডিজাইনটা দেখো, এই যে এই ডিজাইনটা দেখো, দেখতে তোমার কিছু কেমন লাগতেছে বলো? এই যে ডিজাইনটা দেখো, এটা পুরোটা একটা ক্লিপিং পাথ ইউজ করছে, ক্লিপিং পাথ ইউজ করছে। তোমরা যদি এটা শেষ করতে পারো ক্লিপিং পাথ দিয়ে, যে ধরো এই যে পোকোমন এই যে বানায় ফেলাইছে, এরকম এরকম ডিজাইন তুমি বানাইতে পারো ক্লিপিং পাথ ইউজ করে। এখন এগুলো বানানোর জন্য তোমার অনেক ধৈর্য থাকা লাগবে। এই যে সব ক্লিপিং পাথ দিয়ে তুমি বানাইতে পারবা, ঠিক আছে। আমরা এইচবিজি আছে, ক্লিপিং পাথ আছে, ক্যানভাস আছে। আমরা আপাতত ক্যানভাসটাকে অ্যাভয়েড করে যাব, যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন ক্যানভাসে আসবো, হ্যাঁ। আর এইচবিজি, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটাকে শেষ করো, দেরি আছে তোমার। জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি সব করতে পারবা। জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, ডেস্কটপ ডেভেলপমেন্ট, জাভাস্ক্রিপ্টে তুমি সব করতে পারো। তুমি একটা দিয়ে সব করে ফেলতে পারো। তোমার যদি ভালো লাগে যে ভাই আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, কিউরিওসিটি থাকা ভালো, তুমি বলো যে আমি এই যে তুমি যে বিএস কোডটা ইউজ করো, হ্যাঁ, এই কোডটা বানানো হয়েছে তোমার জাভাস্ক্রিপ্ট দিয়ে। তোমার কোডটা যেটা ইউজ করে জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, জাভাস্ক্রিপ্ট তুমি যেখানে আসো, যদি আসো বলো যে যেমন অ্যাঙ্গুলার, হ্যাঁ, আমার গোল হচ্ছে পড়েছে অ্যাঙ্গুলার। এই যে অ্যাঙ্গুলার, হ্যাঁ, অ্যাঙ্গুলার, তুমি অ্যাঙ্গুলারে আসো, এটা একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এটা দিয়ে তুমি এ টু জেড সব বানাইতে পারো। এই দেখছো সুন্দর, এই যেগুলো সব জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, বাইরে থেকে কিছু নিয়ে আসে নাই। এখানে তোমার প্র্যাকটিস করতে পারবা, কোড লিখতে পারবা। তারপরে আরো আছে রিঅ্যাক্ট, নাম শুনছো রিঅ্যাক্ট স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে রিঅ্যাক্ট, এই যে এই রিঅ্যাক্টটা তোমার একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, হ্যাঁ। হ্যাঁ, এটা অ্যাটম না, হ্যাঁ, এটা রিঅ্যাক্ট তোমার। হ্যাঁ, এই যে তোমার, হ্যাঁ, এটা রিঅ্যাক্ট তোমার, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, এটা জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি। তারপরে আছে তোমার ভিউজেস আছে। তুমি কয়টা শিখবে জাভাস্ক্রিপ্ট দিয়ে? ভিউজেস, হ্যাঁ,
জেএস, এই যে ভিউ.জেএস এটা একটা ফ্রেমওয়ার্ক। এগুলো তোমার জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, বুঝছো? এই ফ্রেমওয়ার্ক আছে। এরপরে আছে তোমার আরো আছে, সলিড আছে, এস বেল্ট আছে, ঠিক আছে? তোমার মোবাইল ডেভেলপমেন্ট দরকার, ঠিক আছে? তুমি যাও তোমার মোবাইল শিক্ষার জন্য তোমার এক্সপো জেএস, হ্যাঁ, এই যে এক্সপো এটা তোমার মোবাইলের জন্য, ঠিক আছে? এই যে মোবাইল আছে না, এই যে মোবাইল, তোমার টেনশন করার কিছু নাই, তুমি বলবো যে আমি মোবাইল ডেভেলপমেন্ট করবো, এক্সপোতে করে ফেলবা। এই এক্সপো আছে, এই যে এক্সপোর্ট দিয়া পুরা মোবাইল করে ফেলবা। আরেকটা আছে রিঅ্যাক্ট নেটিভ মোবাইল ডেভেলপমেন্ট, রিঅ্যাক্ট নেটিভ, হ্যাঁ, রিঅ্যাক্ট নেটিভ। এই যে এটা হচ্ছে তোমার মোবাইল ডেভেলপমেন্টের জন্য। এক্সপো পাইলা, রিঅ্যাক্ট নেটিভ পাইলা, তাই না? এই যে তোমার এই যে কোড লিখবা, এই যে রিঅ্যাক্ট নেটিভের কোড, এটা সব জাভাস্ক্রিপ্ট। এখন তোমার ব্যাকএন্ডের দরকার, ব্যাকএন্ডে আছে তোমার এক্সপ্রেস.জেএস, এক্সপ্রেস.জেএস, এই যে এটা এক্সপ্রেস.জেএস, ঠিক আছে? এটা ব্যাকএন্ড। তোমার আরো আছে প্রিজমা, পিআরএস মা, প্রিজমা জেএস, হ্যাঁ। তুমি যদি প্রিজমা জেএস আসো, এই যে প্রিজমা আইও, হ্যাঁ, এই যে প্রিজমা, এটা হচ্ছে তোমার ব্যাকএন্ডের জন্য কাজে লাগে। এটা হচ্ছে তোমার একটা ওআরএম, এন্টিটি ফ্রেমওয়ার্কের মতো, ওআরএম, হ্যাঁ, ডাটাবেস রিলেশন ম্যাপার কাজ করে সে। আরো আছে তোমার নেক্সট.জেএস, নাম শুনছো? নেক্সট.জেএস, হ্যাঁ, নেক্সট.জেএস, হ্যাঁ, নেক্সট.জেএস আছে, এই যে নেক্সট.জেএস দ্য রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক ফর ওয়েব, এটা দিয়ে তুমি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করতে পারবা, ঠিক আছে? কিন্তু একটা শর্ত হিসেবে দেখো, ওই যে সিএসএস থাকতে হবে, এইচটিএমএল তোমার পারতে হবে, রিঅ্যাক্ট আর সার্ভার ইয়া পারতে হবে, রাউটার হ্যান্ডলার, মিডলওয়্যার, সার্ভার অ্যাকশন, এগুলো ডাটা ফেচিং, এটা পুরোটাই তোমার রিঅ্যাক্টের ইয়া, মানে ফ্রেমওয়ার্ক। আরও আছে রিমিক্স, তোমার কত দেখাবো, রিমিক্স, ঠিক আছে? এই যে রিমিক্স, হ্যাঁ, ফোকাস অন ওয়েব স্ট্যান্ডার্ড মডেল ওয়েব ইউআইএক্স, হ্যাঁ, এটা সব জাভাস্ক্রিপ্টের কোড, তুমি যা দেখতেছো, হ্যাঁ, এটা সব জাভাস্ক্রিপ্টের কোড, বুঝছো? তুমি এটাতে তুমি কিটা বানাইতে চাও সেটা বলো। তুমি মোবাইল ডেভেলপমেন্ট করতে চাও, মোবাইল নিয়ে কাজ করতে চাও, করতে পারবা, কারণ ওইখানে এক্সপো আছে, রিঅ্যাক্ট নেটিভ আছে, তারপর হচ্ছে তোমার অ্যাঙ্গুলারের একটা ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ, মোবাইলের জন্য। তো এরকম তুমি জাভাস্ক্রিপ্টে যা মোবাইল করলা, আর ডেস্কটপের দরকার, ডেস্কটপের জন্য আছে তোমার ইলেকট্রন জ্যাজ। তুমি এখানে আসো, ইলেকট্রন, ইলেকট্রন বানান বলেছে, ইএলই, ইএলইসিটিআর1 জ্যাজ, হ্যাঁ, এই যে ইলেকট্রন জ্যাজ, এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ডেস্কটপের জন্য। কি কেউ আসছে? ইয়ে আসছে। তো তুমি বুঝতে পারছো?